নমস্কার সবাইকে। আজকে যেহেতু নিরামিষের দিন, আজ করেছিলাম আলু ফুলকপির রসা। সবজির মধ্যে ফুলকপি হচ্ছে আমার কাছে সবথেকে প্রিয় খাবার। ফুলকপি হলে আমার আর কিছু চাই না। তো শীত পড়তে না পড়তেই বরমশাইয়ের কাছে আবদার করলাম একটু ফুলকপি নিয়ে আসতে। ও ফুলকপি এনে দিল। তারপরে ফুলকপিগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে আমি একটু জলে লবণ আর হালকা হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। তারপরে আলুগুলোকে এমন করে কেটে আলুগুলো ভেজে নিয়েছি। এবার ফুলকপিগুলো যে ভাপিয়ে রেখেছিলাম সেগুলোকে ওই আলু ভাজার তেলের মধ্যেই ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপি ভাজতে কিন্তু অনেকটা টাইম লাগে, আর একদম লো আঁচে ফুলকপিটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপরে মশলা করার পালা। মশলার মধ্যে ওই একটু আদা, লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছিলাম। আর জিরের গুঁড়ো করা ছিল, ভাজা জিরের গুঁড়ো, তার জন্য জিরে আর পেস্ট করিনি। আর ফুলকপি এই যে ভেজে উঠিয়ে সেই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়নি দিয়ে একটু নেড়ে তার মধ্যে আমি যে আদা লঙ্কা আর টমেটো পেস্টটা করেছিলাম সেটা ঢেলে দিয়েছি। ওর মধ্যে আবার একটু হলুদ, লবণ, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, এগুলো সব দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। আর একটু জল দিয়ে দিয়ে কষালে না কষানোটা খুব ভালো হয়। মশলাটাকে কষানোর পরে আমি তার মধ্যে যে ভাজা আলুগুলো ছিল সে আলুটা দিয়ে আমি আবার আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে আমি আলুর সঙ্গে একটু কষানো হয়ে গেলে, মানে কষানো না ঠিক, একটু নেড়ে ছেড়ে তার মধ্যে আমি ফুলকপিটাকেও দিয়ে দিয়েছিলাম। ফুলকপি দিয়ে ভালো করে নেড়ে তারপরে আমি ওর মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম। আর জল দেওয়ার পরে জলটা ভালো করে ফুটে আসলে তার মধ্যে একটু চিনি, একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে আর একটু টাইম একদম লো হিটে ফুটিয়ে নিলেই হয়ে যাবে আলু ফুলকপির রসা। আশা করি অনেকেই এভাবে খেয়েছো, আর যারা খাওনি তারা অবশ্যই ট্রাই করবে।